ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে সব কিছু দেখাবো। আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা নওগাঁ 1353 বাংলা 1964 ইং। রাজশাহী বিভাগে অবস্থিত এই বিশাল মাদ্রাসাটিকে পোরশা বড় মাদ্রাসাও বলা হয়ে থাকে। এটা একটা কওমি মাদ্রাসা। অনেক সুন্দর এবং বিশাল মাদ্রাসা, তাই না হুজুর? বিশাল মাদ্রাসা। এটা হলো মসজিদ, এটা মসজিদ এবং আর ভিতরে মাদ্রাসা। এটা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ও প্রাচীন কওমি শিক্ষা কেন্দ্র। ঠিকানা গ্রাম পোরশা, ইসলামপুর, ডাক পোরশা, জেলা নওগাঁ। দেখতে পাচ্ছেন মাদ্রাসার সামনে কত বড় এক চত্বর, এত বড় মাদ্রাসা দেখতে পাওয়া ভার। ঈদুল আজহার ছুটি শেষ হলে আবার কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে যেন পাখি শিক্ষার্থীদের পদচারণায়। ভাই আসসালামু আলাইকুম। আমি তো চমকে গেছি, এত বড় একটা মাদ্রাসা এখানে আছে। এটা কি মাদ্রাসা? আমাদের বাসা হলো মানিকগঞ্জ। আমরা ভ্রমণ করতে আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি আর কি। আমার ভ্রমণ লিস্টে একটা আছে হলো পোরশা 1946 সালে প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা লিস্ট আছে, সেটাই কি এটা? পোরশায়, হ্যাঁ পোরশা কেন্দ্রীয় মসজিদ এটা, তাই না? কেন্দ্রীয় মসজিদ। এবং এই মাদ্রাসা সম্পর্কে যদি একটু বলতেন, মানে এটা আমরা জানি না আর কি, তথ্যগত। হ্যাঁ, কতজন ছাত্র আছে এখানে? প্রায় 1600 ছাত্র এখানে। এখন কি মাদ্রাসা বন্ধ? ঈদের ছুটি শেষ হয়ে গেছে? ও আচ্ছা, সামনের সপ্তাহে খুলবে। এটাকে ছাত্রাবাস, মানে আবাসিক ছাত্ররা মানে থাকে এবং অনাবাসিক দুইটাই আছে। মানে লেখাপড়ার যেই মানে ডিগ্রিগুলো মানে কি বলতে জেনারেল হ্যাঁ 5 পর্যন্ত থাকে। হ্যাঁ, তারপরে মাদ্রাসার যে সিলেবাস সেটা পড়াশোনা হয়, মানে একেবারে সর্বোচ্চ দাওরা হাদিস পর্যন্ত এবং এর ঊর্ধ্বে হ্যাঁ এখানে তাফসীর বিভাগ, আদব বিভাগ, ইফতা বিভাগ, মানে সব বিভাগই খোলা আছে। বুঝতে পারছি। এখানে শিক্ষার্থীরা আসে কোন জায়গা থেকে আসে? বিভিন্ন জায়গা, ঢাকা থেকেও আসে, বাইরের জেলাগুলো থেকে এখানে ছাত্ররা আসে। মানে একটা মানে উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয় রাজশাহী বিভাগেই আর নাই, নাকি? উত্তরবঙ্গের মধ্যে বগুড়া, তারপরে বগুড়ার পরে এইটা। অবকাঠামোর দিক থেকে হ্যাঁ মাদ্রাসায় বড়। আমি চরমনাই মাদ্রাসায় ঢুকছিলাম, সেটার শেপও এর চেয়ে ছোটো হবে, এরকমই কিন্তু এর চেয়ে ছোটো হবে। যাই হোক, খুব চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠান। যে বাংলাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠান যে এত সুন্দর হতে পারে তা যেন ধারণারও বাহির। যাই হোক, এখানে এই যে নীল পানি হাতছানি দিয়ে ডাকছে, গোসল করা সহ অজু করে পবিত্র হয়ে নামাজ পড়া এবং পরকালের পাথেও সংগ্রহ করার জন্য যেন এক বিশাল এক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রান্তর। এই শিক্ষা পরিমণ্ডলে যারা শিক্ষা দেন এবং যারা শিক্ষা নেন সবাই বাংলাদেশের আলেম সম্পদ। তারা একদিন আনাচে কানাচে ঢুকবেন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা ইসলাম সম্পর্কে জানে না, বোঝে না, তাদেরকে তারা শিখাবেন এবং এভাবেই বাংলাদেশের ইসলামী সমাজ কায়েম হবে ইনশাল্লাহ। না কি বলেন? ধন্যবাদ আপনাকে আমাকে একটু তথ্যগত সাহায্য দেওয়ার জন্য। মসজিদ বায়তুল আমিন, এটা পোরশা, নওগাঁ, বাংলাদেশ। যাই হোক বন্ধুরা, আমি যাত্রাপথে গাড়ি থামিয়ে এই ভিডিওটা ধারণ করলাম। আমি আমার ড্রাইভারকে বলেছিলাম যে আমাকে সেখানে নিয়ে যাবেন, তিনি আমাকে আনবেন না। তারপরে ভাগ্যক্রমে হঠাৎ রাস্তায় এই মাদ্রাসা পড়েছে, আমি চমকে উঠেছি। আমি বুঝিনি যে আমার তালিকার সেই প্রতিষ্ঠান এইটা। যাই হোক, আল্লাহ পাক আমাকে দেখাবেন, তাই আমি এখানে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। দর্শক ভালো থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুস্থ জীবন কামনা করে আমি এখানেই এই ভিডিওটি ক্লোজ করে দিচ্ছি। ফি আমানিল্লাহ।